ঈদ মানে উৎসব আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, কিন্তু মাত্র ২০ বছরেই সেই আনন্দ থেকে বঞ্চিত আবু জাফর মোহাম্মদ বেলাল হোসেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে। ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, পরীক্ষা নিরীক্ষা ছাড়া চিকিৎসা দেয়ায় এমন পরিণতি। অভিযুক্ত চিকিৎসককে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুক্তভোগীর সাথে সমঝোতার চেষ্টা করছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রংপুর পীরগঞ্জের বাসিন্দা আবু জাফর মোহাম্মদ বেলাল হোসেন। আশা ছিল পড়াশোনা শেষে বড় কর্মকর্তা হবেন, হাল ধরবেন পরিবারের। তবে হঠাৎই একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সব আনন্দ। এখন স্টিলের দুটি ক্রাচের ওপর ভর করে চলে বেলালের প্রতিটি দিন। ২৮ মার্চ পীরগঞ্জ বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে শহরে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে ব্যথা পান হাঁটুতে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর যান মিঠাপুকুরের রয়্যাল হেলথ সিটি হসপিটালে ডাক্তার উত্তম কুমার রায়ের কাছে। চিকিৎসা চলাকালে পা অসাড় অনুভূত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যান রংপুরে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইসলাম শফিক ও ডাক্তার মোস্তাফিজার রহমান সুজনের কাছে। তারা দুজনই দ্রুত ঢাকায় যাওয়ার পরামর্শ দেন বেলালকে। ১-১.৫ মাস আগে আমি সুস্থ সবল একটা ছেলে ছিলাম, কিন্তু এখন যদি আমি রাস্তা দিয়ে যাই, একজন মানুষ বলবে একটা পঙ্গু ছেলে যাচ্ছে, একটু প্রতিবন্ধী যাচ্ছে, আসলে আমি কথাগুলো আমি আসলে সহ্য করতে পারবো না। ৬ এপ্রিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে বেলালকে পাঠানো হয় জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে। পরীক্ষায় ধরা পড়ে ভুল চিকিৎসায় পায়ে পচন ধরেছে। এমন পরিস্থিতিতে কেটে ফেলা হয় বেলালের ডান পায়ের হাঁটুর উপর থেকে নিচের অংশ। ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, রয়্যাল হসপিটালে পরীক্ষা নিরীক্ষা ছাড়া চিকিৎসা দেয়ায় এমন পরিণতি। পছন্দ যেহেতু ধরছে, এখানে শুধু এটা উঠতেই থাকে উপরে। তখন আমি বাবা হয়ে কি আর কিছু না করতে পারি, আমি কী করলাম, কাটার জন্য আমি পুরুষ ইয়ে করলাম, নিচে গেলাম, পাটা কেটে দিল। আমার বিশ্বাস এটা হচ্ছে অবশ্যই উত্তম কুমার রায় স্যার মানে ট্রিটমেন্টের ব্যাঘাত ঘাটার কারণেই আমার ছেলের পাটি কাটতে হচ্ছে। আমি চাচ্ছি যে ওনার একটা সুস্থ বিচার হোক, এটা একটা তদন্ত হোক, সুস্থ বিচার, এরকম ক্ষতি জানি আর কারো মায়ের সন্তানের সাথে আর যাতে না হয়। ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমি এটা হয়েছে, এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি। আমার বাবা যখন ডাক্তারের সাথে কথা বলতে যায়, তখন ওনারা বলে, আসলে আমার তো এটা রোগ নির্ণয় হতো আমার হচ্ছে এমআরআই দিলে, আমার সিটি স্ক্যান দিলে। তখন ওনারা বলে আমাদের এখানে সিটি স্ক্যান মেশিন নাই বা এমআরআই নাই, বিধায় আমরা হচ্ছে দেই নাই। খুবই মহব্বত ছেলের উপরে, বুঝছেন, এই সামনে এইরকম নাটি ধরি বেড়া আমার এটা সহ্য হতেছে না। আমরা তো হলো ভালোর জন্য ভালোর কাছে গেছি, সেখানে ওনার হলো মূর্খতার কারণে যে এত বড় একটা দুর্ঘটনা। এ বিষয়ে জানতে রয়্যাল হসপিটালে গেলেও পাওয়া যায়নি অভিযুক্ত ডাক্তার উত্তম কুমারকে। একাধিকবার ফোন করলেও সাড়া মেলেনি তার। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুক্তভোগীদের সাথে বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে তাদের। সঙ্গে সঙ্গে রেফার করে দিল, ওনার কাগজের মধ্যে আছে। যাই হোক, পরবর্তীতে মানে উনি একটা মানবিক ব্যাপারের কথা বলছিল, ওই ছেলেটা যেটা প্লাস্টিক পা নিতে অবশ্য এই জায়গায় একটা সিচুয়েশন হয়েছে। পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ এলাকার মকবুল হোসেন ও বুলবুলি দম্পতির ২ সন্তানের মধ্যে বড় বেলাল। চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হন পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রব কলেজে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।